রবিউল আওয়াল রবির কাছ থেকে চাঁদার টাকা ফেরত চাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গুরা বাজারের ব্যবসায়ীদের থেকে উত্তোলিত চাঁদার টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার দুপুরে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বাঙ্গুরা বাজারে চাঁদার টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ এরশাদ মিয়া। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাঙ্গুরা বাজারের তৎকালীন কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বাঙ্গুরা বাজারে নতুন করে দোকান তোলা বাবদ 149 জন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বাবদ 93,93,600 টাকা উত্তোলন করলেও ওই টাকা ব্যবসায়ীদের কাছে এখনও ফেরত দেয়নি তৎকালীন কমিটি। চাঁদার টাকা আদায়ের লক্ষ্যে বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এক পর্যায়ে বাজারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের দোকানে গেলে তিনি টাকা দিবে বলে নিজের দোকানে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যার ফলে এখন পর্যন্ত চাঁদার টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমন অবস্থায় ব্যবসায়ীদের টাকা যদি দ্রুত ফেরত না দেওয়া হয় তাহলে বাজারে ব্যবসায়ীদের কর্তৃক আইন শৃঙ্খলা অবনতি হওয়ার শঙ্কা রয়েছে বলে তিনি জানান। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ী ওদের টাকা ফেরতের দাবি জানান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাঙ্গুরা বাজারের তৎকালীন কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বাঙ্গুরা বাজারে নতুন করে দোকান তোলা বাবদ 149 ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা বাবদ 93,93,600 টাকা উত্তোলন করলেও ওই টাকা ব্যবসায়ীদের কাছে এখনো ফেরত দেয়নি তৎকালীন কমিটি। চাঁদার টাকা আদায়ের লক্ষ্যে বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এক পর্যায়ে বাজারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের দোকানে গেলে সে টাকা দেবে বলে নিজের দোকানে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যার ফলে এখন পর্যন্ত চাঁদার টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমন তো অবস্থায় ব্যবসায়ীদের টাকা যদি দ্রুত ফেরত না দেওয়া হয় তাহলে বাজারে ব্যবসায়ী কর্তৃক আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলন শেষে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে বাঙ্গুরা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, মহিউদ্দিন মোল্লা, মোহাম্মদ শিরু মিয়া, হাশেম মিয়া, বিকাশ চন্দ্র ভৌমিক, বোরহানউদ্দিন, ইয়ার হোসেন, এরশাদ মিয়া, হেলাল মিয়া, বিল্লাল মিয়া, হেলাল উদ্দিন, অপু মিয়া সহ আরও অনেকে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী ও দোকান মালিকরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। তারা বাজারের বেশ কয়েকটি দোকান অবৈধভাবে দখল করেছিল এবং প্রায় 2 শতাধিক ব্যবসায়ীদের থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে চাঁদা বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সকল টাকাগুলো আমরা তৎকালীন বাজার কমিটির কাছে ফেরত চাই। তারা আরও বলেন, ব্যবসায়ীদের থেকে চাঁদা বাবদ হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গড়িমসি বা তালবাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও কঠোর হুঁশিয়ারি দেন। আমরা তুলে দিব বললে ব্যবস্থাটা পেন্ডিং উড়াইব এ কথা কয়ে টাকা নিয়ে আমরা টাকা মারা দিছে 2,80,000 টাকা আমার, আমি 1 কোটি টাকা খেত বেচা দিছি। সাবেক সভাপতি রবিউল আওয়াল রবি সাবেক সেক্রেটারি কুদ্দুস বাঙ্গুরা বাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে 93,93,600 টাকা নিয়েছে দোকান তুলবে বলে। তারা বাজারে অনেক দোকানপাট দখল করেছে। এইখানে আপনারা দেখবেন, এইখানে গাটলা ছিল, গাটলার মধ্যে তার ভাই শফিক সে এখানে দোকান তুলছে তার ক্ষমতা বলে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, শফিক তারপর রবিউল আওয়াল রবি কুদ্দুস তারা বাঙ্গুরা বাজারের তুফা জায়গা আর কি, এটা তুফা বাজার প্রতি বাজারেই থাকে, ওইখানে তারা সম্মিলিতভাবে সবাই লোকজন নিয়ে তারা 13টা দোকান দখল করছে। এই জায়গাটা এলাকাবাসীর, এই জায়গাটার মধ্যে এখনো দোকান আছে। আমি চাই, আমরা বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ চাই এখানে যেন দোকানগুলো না থাকে, আগের রূপে ফিরে আসে এই তুফা বাজারের জায়গাটা। বাঙ্গুরা বাজার বাঙ্গা আর গড়া শুরু থেকে এই পর্যন্ত আমাদের বয়স 60 বছরের কাছাকাছি হয়ে গেছে।
আমরা গ্রামে এই বাজারে বসবাস করতেছি, করবো ইনশাল্লাহ। এই প্রশাসনের ভয় দেখে জনাব রবিউল আউয়াল রবি চেয়ারম্যান আমাদের থেকে চাঁদা নিছে, আমার থেকে নিচে 30,000 টাকা। সে বলছে দিয়ে দিব, আমরা আশাবাদী আজকে দিব কালকে দিব, এখন আমাদেরকে ঘুরাচ্ছে, টাকা দিচ্ছেন আমাদেরকে। সেই জন্য আপনাদের প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমাদের যাতে মানুষ জানে যে আমরা যে টাকা দিচ্ছি, বাজারটা ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা অভাব আছে, অনটনে আছে। আমাদের যে পরিস্থিতি বাজারের, আমরা ছাত্র দিয়ে কোন রকম জীবনযাপন করতেছি, সারা বিশ্ব দেখুক আমাদের অবস্থা, আমাদের শোচনীয় অবস্থা। দোকান উঠাই বললা টাকা নিছিল, ওই টাকাটি দেয় নাই। এটার মধ্যে সরাসরি জড়িত ছিল চেয়ারম্যান রবিউল আউয়াল রবি এবং ওনার সেক্রেটারি আব্দুল কুদ্দুস মিয়া। তো ওনারা অনেকদিন ধরে আমাদেরকে বলতেছে যে ভাই ঠিক আছে টাকাটি দিয়ে দিব বিভিন্ন মাধ্যমে। তো আমরা যখন কুদ্দুস মিয়ার দোকানে যাই যে টাকার জন্য, যে আমরা টাকাগুলো বুঝাই দেন, আমরা তো এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তখন উনি টাকা দিব বললে 1 সপ্তাহ পরে দোকান বন্ধ করে বাড়িঘর পালায় চলে গেছে। এখন আমরা টাকা পাইতেছি না। আমরা এই টাকা উদ্ধারের জন্য যদি ওনারা না আসে তাহলে আমরা আইনের মাধ্যমে মহামান্য আদালতের কাছে যাব। এ ব্যাপারে তৎকালীন বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। নবীনগরে বাঙ্গরা বাজার থেকে ঘুরে এসে কয়েস আহমেদ ব্যাপারীকে সাথে নিয়ে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।